আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেনিকে কে না চেনে। তিনি একজন প্রখ্যাত ইসলামী পণ্ডিত, চিন্তাবিদ এবং বিপ্লবের অন্যতম প্রধান নেতা। তার জীবন একজন সাধারণ মানুষের একটি দেশের সবচেয়ে শক্তিশালী নেতায় পরিণত হওয়ার যাত্রায় পরিপূর্ণ। আজকের এই লাইফস্টাইল ভিডিওতে আমরা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে কথা বলতে যাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি ইরানকে সমর্থন করেন তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। তার পুরো নাম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনি। তিনি 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী তার বয়স 80 বছর। আয়াতুল্লাহ খামেনি মাশহাদের একটি ধর্মীয় বিদ্যালয় থেকে তার ইসলামিক পড়াশোনা শুরু করেন। পরে তিনি কোম শহরে চলে যান, যেখানে তিনি ইরানের সবচেয়ে বিখ্যাত ইসলামী পণ্ডিতদের অধীনে উচ্চতর ইসলামিক শিক্ষা লাভ করেন। তিনি ফিকহ এবং উসুল আল ফিকহে দক্ষতা অর্জন করেন। একটি ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করায় তিনি স্বাভাবিকভাবেই শিক্ষার জন্য এই পথটি বেছে নিয়েছিলেন। তার কর্মজীবন একজন ধর্মীয় শিক্ষক এবং ইসলামী পণ্ডিত হিসেবে শুরু হয়েছিল, কিন্তু 1979 সালের ইরান বিপ্লবের পর আয়াতুল্লাহ খামেনি ইসলামিক রিপাবলিক পার্টি প্রতিষ্ঠা করেন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসেও যোগ দেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করেছেন এবং IRGC সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 1981 সালে মুহাম্মদ আলী রাজাইয়ের হত্যাকাণ্ডের পর আলী খামেনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি 95%-এরও বেশি ভোট পেয়ে প্রথম আলেম রাষ্ট্রপতি হন। 1985 সালে তিনি 87.9% ভোট পেয়ে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়। তিনি বিশেষজ্ঞদের পরিষদে নির্বাচনে 60টি ভোট পেয়ে সর্বোচ্চ নেতা হন। 1997 সালে রাষ্ট্রপতি মোহাম্মদ খাতামি এবং খামেনির মধ্যে আদর্শগত পার্থক্য দেখা যায়, যা দুজনের মধ্যে উল্লেখযোগ্য উত্তেজনার সৃষ্টি করে। 2009 সালে রাষ্ট্রপতি নির্বাচনের পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা সরকার শক্তি প্রয়োগ করে দমন করে। এই সময় আলী খামেনি তার কর্তৃত্ব আরও শক্তিশালী করেন। 2015 সালে ইরান P5+1-এর সাথে একটি পারমাণবিক চুক্তির দিকে পদক্ষেপ নেয়, যেখানে খামেনি সীমিত সমর্থন দিয়েছিলেন, কিন্তু তিনি তার আদর্শগত অবস্থানও বজায় রেখেছিলেন। এবং আজও 2025 সালে আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বহাল আছেন এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাব শক্তিশালী রয়েছে। এখন তার পুরস্কার সম্পর্কে কথা বলা যাক। তাকে অর্ডার অফ জুলফিকার দ্বারা ভূষিত করা হয়েছে। এছাড়া তিনি মেডেল অফ কনকোয়েস্ট এবং অর্ডার অফ স্যাক্রিফাইস পেয়েছেন। এখন আপনাদের তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিই। তার বাবার নাম সাইয়্যেদ জাওয়াদ খামেনি, তার মায়ের নাম খাদিজা, তার বোনের নাম বদরি খামেনি। তার 3 ভাই আছেন, মুহাম্মদ খামেনি, হাদি খামেনি এবং হাসান খামেনি। তার স্ত্রীর নাম মনসুরা খোজাস্তে বাগদাদি। তার 6 সন্তান রয়েছে: মুস্তফা খামেনি, মোজতাবা খামেনি, মাসুদ খামেনি, মাসুম খামেনি, বুশরা খামেনি এবং হোদা খামেনি। চলুন এখন তার আয় এবং মোট সম্পদ সম্পর্কে কথা বলা যাক। ইরানের সর্বোচ্চ নেতা হওয়ায় তিনি প্রতি মাসে প্রায় 3 থেকে 7 লক্ষ টাকা আয় করেন। এর বাইরেও তার একাধিক আয়ের উৎস আছে এবং সেগুলোর মাধ্যমে তিনি বার্ষিক 140 থেকে 1400 কোটি টাকা আয় করেন। এবার আপনাদের তার বাড়ি দেখাই। আলী খামেনি তার পরিবারের সাথে তেহরানে থাকেন এবং তার বাড়িটি প্যালেস্টাইন স্ট্রিটে অবস্থিত। এই বাড়িটি সব ধরনের আধুনিক বিলাসবহুল জিনিস দিয়ে সজ্জিত। বিলাসবহুল বেডরুম থেকে শুরু করে বিশাল বাগান পর্যন্ত সবকিছুই শীর্ষস্থানীয়। বাড়িতে একটি স্টাডি রুম, লাইব্রেরি, কার পার্কিং এবং আরও অনেক সুবিধা আছে। সবশেষে তার গাড়ির কালেকশন নিয়ে কথা বলা যাক। তার কাছে একটি BMW 7 সিরিজ আছে, যার দাম প্রায় 2 কোটি 80 লক্ষ টাকা। তার কাছে একটি মার্সিডিজ বেঞ্জ SLO আছে, যার দাম প্রায় 3 কোটি 50 লক্ষ টাকা। তার কাছে একটি পোর্শ কায়েন আছে, যার দাম প্রায় 2 কোটি 10 লক্ষ টাকা। এবং একটি মিৎসুবিশি পাজেরো আছে, যার দাম প্রায় 2 কোটি 80 লক্ষ টাকা। তো বন্ধুরা, এই ছিল ইরানের সর্বোচ্চ নেতার জীবন কাহিনী। আপনি যদি ইরানকে সমর্থন করেন তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে আমাদের জানান যে আপনি আয়াতুল্লাহ খামেনিকে কেমন নেতা বলে মনে করেন।